আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সকলে অনেক বেশি ভালো আছো। আজকে তোমাদের দুইটা ডাউট ক্লিয়ার করে দেবো এই ভিডিওতে। এখানে দেখো বার্ষিক পরীক্ষা 2024। এখানে তোমাদের মনে দুইটা কোশ্চেন থাকতে পারে এবং আছে, নিশ্চয়ই আছে। একটা হলো যে সিলেবাস, বার্ষিক পরীক্ষাতে তোমরা দিবা, এখানে সিলেবাসটা তোমরা এখনও জানো না, কোন পর্যন্ত পড়তে হবে সেটা তোমরা এখনও জানো না, তাহলে পরীক্ষায় কীভাবে দিবা? হ্যাঁ, এরপর আরেকটা প্রশ্ন রয়েছে, সেটা হলো পরীক্ষার প্রশ্ন কেমন হবে, মানে পরীক্ষার প্রশ্ন কিভাবে আসবে, সৃজনশীল আকারে নাকি অন্য কোনোভাবে। তা তোমাদের এই দুইটা ডাউটই ক্লিয়ার করে দেবো। তা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তা চলো আমরা প্রথমে পরীক্ষার প্রশ্ন কেমন হবে সে বিষয়টি নিয়ে আগে জেনে আসি। এখানে দেখো মাধ্যমিকের কোটি শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষা, নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের আশা, ফুরিয়ে যাওয়ার মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের 1 কোটির বেশি শিক্ষার্থীকে ডিসেম্বরে অংশ নিতে হবে বার্ষিক পরীক্ষার। এজন্য শিক্ষার্থীদের মূল্যায়ন নির্দেশিকা সংশোধন ও পরিমার্জনের কাজ করছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। এনসিটিবির কর্মকর্তারা বলেছেন, অনেকটা আগের নিয়মে অর্থাৎ 2012 সালের জাতীয় শিক্ষাক্রমের যে আঙ্গিকে পরীক্ষার আয়োজন করা হতো, সেইভাবেই ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা নেওয়ার পথ করা যাচ্ছে। শিক্ষার্থীদের ছোট বড় প্রশ্ন ও এমসিকিউ টাইপ প্রশ্নে এক কথায় উত্তর, শূন্যস্থান পূরণ ইত্যাদি বার্ষিক পরীক্ষায় অংশ নিতে হবে। এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে এরা, মোস্ট ইম্পর্ট্যান্ট। এখানে দেখো শিক্ষার্থীদের ছোট বড় প্রশ্ন, এমসিকিউ টাইপ প্রশ্নের এক কথায় সমাধান, এই যে এইটুকু আমি যে মার্ক করলাম, এখানে শিক্ষার্থীদের ছোট বড় প্রশ্নের উত্তর দিতে হবে। মানে এখানে কিন্তু সৃজনশীল আকারে প্রশ্ন আসবে না, শিক্ষার্থীদের ছোট বড় প্রশ্নের উত্তর দিতে হবে। যেমন বিশ্লেষণমূলক প্রশ্ন আছে, তারপরে অনুধাবনমূলক, এই যে প্রশ্নগুলো উচ্চতার দক্ষতামূলক, এই প্রশ্নগুলো মনে করো তোমাদের একটা প্রশ্নের মার্ক দিবে 4 থেকে 5 এরকম। আর এখানে আবার ছোট প্রশ্ন থাকবে, যেমন এক কথায় প্রকাশ, যার মার্ক থাকবে 1 করে। শূন্যস্থানও পূরণ থাকবে, তাহলে অবশ্যই তোমাদের বই সম্পূর্ণ খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, কারণ শূন্যস্থান পূরণ করতে এবং এক কথায় উত্তর দিতে গেলে বইয়ের প্রতিটা লাইন কিন্তু পড়তে হয়। এরপরে দেখো মূল্যায়ন নির্দেশিকা সংশোধন ও পরিমার্জনের কাজ প্রায় শেষের দিকে বলেও জানিয়েছেন এনসিটিবি। এখানে পরীক্ষা উঠিয়ে দেওয়া নতুন শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য বলে অবশেষে স্বীকার করে নিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়। তাই আগে অর্থাৎ 2012 সালের জাতীয় শিক্ষাক্রমে ফিরছে শিক্ষা ব্যবস্থা। ফলে চলতি বছরের ডিসেম্বর মাসে হাই স্কুলগুলোতে ফিরছে বার্ষিক পরীক্ষা। তবে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বই এখনও পরিবর্তন হচ্ছে না। তোমাদের বই কিন্তু পরিবর্তন হবে না, তোমাদের বই পরিবর্তন হবে 2025 সালে যেয়ে, ঠিক আছে? এই যে নতুন যে বই আছে তোমাদের এখনও নতুন কারিকুলামের, ওইটাতে ওই বইয়ের উপরেই কিন্তু তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে 2012 সালের শিক্ষাক্রম অনুযায়ী। আর তোমাদের প্রশ্ন আসবে ছোট বড় এমসিকিউ টাইপ উইথ তোমাদের শূন্যস্থান। হ্যাঁ, নতুন শিক্ষাক্রমের বইগুলো আপাতত পড়তে হবে শিক্ষার্থীদের, আর সেখান থেকে আসবে বার্ষিক পরীক্ষার প্রশ্ন। এই মুহূর্তে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর 1 কোটি শিক্ষার্থী ও অভিভাবকদের মনে একটাই প্রশ্ন, কী নিয়মে হবে বার্ষিক পরীক্ষা? ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা কী নিয়মে হবে? দ্য ডেইলি ক্যাম্পাসকে পক্ষ থেকে কারা এমন প্রশ্নের জবাবে এনসিটিবির চেয়ারম্যান বলেন, অনেকটা আগের নিয়মে অর্থাৎ 2012 সালে প্রণীত জাতীয় শিক্ষাক্রম ও শিক্ষাক্রমের আঙ্গিকে বার্ষিক পরীক্ষা নেওয়া হবে। এক্ষেত্রে শিক্ষার্থীদের ছোট বড় প্রশ্ন, এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর দিতে হবে, অনেকটা আগের আঙ্গিকেই বার্ষিক পরীক্ষা হবে। শিক্ষার্থীরা তোমাদের ডাউট কিন্তু ক্লিয়ার করে দিয়েছি যে তোমাদের পরীক্ষার প্রশ্ন কোন নিয়মে আসবে। এখন তোমাদের আরেকটা ডাউট ক্লিয়ার করব, সেটা হচ্ছে তোমাদের পরীক্ষা তো দিবা নতুন কারিকুলামের যে বই রয়েছে ওর উপর, বাট ওইখানে তোমাদের তো সিলেবাস লাগবে, কত নম্বর থেকে কত নম্বর পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে প্রতিটা বইয়ের, সেটা তো তোমাদের জানতে হবে। বাট সেটা না জানলে তোমরা পরীক্ষা দিবা কীভাবে? তো চলো সেটাও তোমাদের বুঝিয়ে দিই। শিক্ষার্থীরা এখানে দেখো তোমাদের ষান্মাসিক মূল্যায়নের সিলেবাস, ঠিক আছে, 2024 সালের। এখানে তোমাদের দেখো, তোমরা ভিডিওটি অবশ্যই বেশিরভাগ নবম শ্রেণীর শিক্ষার্থীরা দেখছো, তোমাদের সকল শ্রেণীর শিক্ষার্থীরা দেখতে পারো, কিন্তু নবম শ্রেণীর শিক্ষার্থীরা অবশ্যই বেশি দেখছো, কারণ তাদের এসএসসি পরীক্ষা দিতে হবে, এই জন্য তোমাদের চিন্তাটাও বেশি। তো এখানে দেখো তোমাদের নবম শ্রেণীরা ডাউট ক্লিয়ার করে দিচ্ছি। তোমাদের যে বাংলা ছিল নবম শ্রেণীতে, সেটা 99 পৃষ্ঠা পর্যন্ত মূল্যায়ন পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু পরীক্ষা তো হয়নি কোটা আন্দোলনের জন্য, কিন্তু এই পর্যন্ত হওয়ার কথা ছিল। তারপরে 99 থেকে তোমাদের যে পর্যন্ত বাংলা বই শেষ হয়েছে সে পর্যন্ত, মানে 100 পৃষ্ঠা থেকে তোমাদের শুরু করতে হবে পড়া, এবং বইয়ের শেষ পর্যন্ত, বাংলা বইয়ের শেষ পর্যন্ত বার্ষিক পরীক্ষা হবে।
ইংরেজি ৭৭ পৃষ্ঠা পর্যন্ত ছিল, তাহলে ৭৮ পৃষ্ঠা থেকে বইয়ের শেষ পর্যন্ত তোমাদের পড়তে হবে। গণিত ১১২ পৃষ্ঠা পর্যন্ত ছিল, তোমাদের ১১৩ পৃষ্ঠা থেকে বইয়ের শেষ পর্যন্ত গণিত বইয়ের শেষ পর্যন্ত পড়তে হবে। বিজ্ঞান ৩৬ পৃষ্ঠা পর্যন্ত ছিল, তোমাদের ৩৬ থেকে শেষ পর্যন্ত পড়তে হবে। তোমাদের আরেকটা কথা বলে রাখি, ৩৬ পৃষ্ঠা কিন্তু এটা তোমাদের বিজ্ঞানের যে আরেকটা অনুশীলনী নামে একটা বই ছিল, অনুসন্ধানী না কিন্তু অনুশীলনী, সেই অনুশীলনী বইয়ের ৩৬, যেটা অনুসন্ধানী কিন্তু তোমাদের এখন কিন্তু অনুসন্ধানী বই পড়তে হবে। অনুশীলনী বই একদম বাদ হয়ে গেছে এখন, ঠিক আছে? অনুশীলনী বই এখন কোনো পড়ার দরকার নেই, তোমাদের সম্পূর্ণ প্রশ্ন আসবে অনুসন্ধানী বই থেকে। অনুশীলনী বইয়ের ৩৬ পৃষ্ঠা মানে অনুসন্ধানী বইয়ের ৭ অধ্যায়, তাহলে তোমাদের ৮ অধ্যায় থেকে পুরো বইটা পড়তে হবে। ৮ অধ্যায় থেকে তোমাদের বইয়ের শেষ পর্যন্ত। বিজ্ঞানে ইতিহাস ও সামাজিক বিজ্ঞানে তোমাদের ৭৩ মানে ৭৪ পৃষ্ঠা থেকে শেষ পর্যন্ত। ডিজিটাল প্রযুক্তির ৭১ পৃষ্ঠা থেকে বইয়ের শেষ পর্যন্ত। জীবন ও জীবিকা এর হলো ৯০ পৃষ্ঠা পর্যন্ত, মানে প্রায় বইয়ের কিন্তু জীবন ও জীবিকা বইয়ের কিন্তু প্রায় সম্পূর্ণই তোমাদের মূল্যায়নে ছিল। কিন্তু তোমাদের আরেকটা বই দেওয়ার কথা ছিল, কিন্তু তো এখন সে মূল্যায়ন নেই, এখন তো এক্সাম হবে, এই জন্য তোমাদের এই বইটা সম্পূর্ণ আবার পড়তে হবে, ঠিক আছে? জীবন ও জীবিকা বই সম্পূর্ণ কিন্তু, ঠিক আছে? মাথায় রাখো, জীবন ও জীবিকা বই সম্পূর্ণ পড়তে হবে। স্বাস্থ্য সুরক্ষা ৫৮ মানে ৫৯ থেকে বইয়ের শেষ পর্যন্ত। শিল্প সংস্কৃতি ৪৩ পৃষ্ঠা থেকে বইয়ের শেষ পর্যন্ত। ইসলাম ও নৈতিক শিক্ষা ৭৬ পৃষ্ঠা থেকে বইয়ের শেষ পর্যন্ত পড়বা। হিন্দু ধর্ম যারা আছো ৫৫ থেকে বইয়ের শেষ পর্যন্ত। খ্রিস্টান ধর্ম যারা আছো ৪৮ মানে ৩৯ থেকে বইয়ের শেষ পর্যন্ত। বৌদ্ধ ধর্ম যারা আছে ৯৭ পৃষ্ঠা থেকে বইয়ের শেষ পর্যন্ত পড়তে হবে। প্রিয় শিক্ষার্থীরা, বার্ষিক পরীক্ষা ২০২৪-এর সকল ডাউট তোমাদের ক্লিয়ার করে দিলাম। সিলেবাস কী হবে তোমাদের বলে দিয়েছি, যে বইয়ে আগে যে পর্যন্ত পরীক্ষা হয়েছে তারপরে শেষ পর্যন্ত পড়তে হবে। কিন্তু তোমাদের বিজ্ঞান বইয়ের ৭ম অধ্যায় শেষে ৮ম অধ্যায় থেকে বইয়ের শেষ পর্যন্ত অনুশীলনী নয়, অনুসন্ধানী বইয়ের। আর শিল্প সংস্কৃতি বই সম্পূর্ণ পড়তে হবে, ওইটা বইয়ের প্রথম থেকে পড়তে হবে। আর পরীক্ষার প্রশ্ন হবে ছোট বড়, এটাই জানতে পেরেছি, তোমরাও দেখেছো। আর শিক্ষার্থীরা, তোমাদের আরেকটা কথা জানিয়ে রাখি, তোমরা যদি ভালোভাবে প্রিপারেশন নিতে চাও এক্সামে, তাহলে তোমরা 10 মিনিট স্কুলের পক্ষ থেকে একটা কোর্স আছে, শুধু নবম শ্রেণীর, সেই কোর্সটা তোমরা করতে পারো। সেই কোর্সটা অনেক হেল্পফুল হবে, তারা তোমাদের অনেকভাবে ভালোভাবে শিখিয়ে দিতে পারবে, এবং তার সাথে থাকবে তোমাদের হ্যান্ড নোট। তারপরে তোমাদের ফ্যামিলির সাথে তারা কথা বলবে, তোমাদের পড়াশোনার কী অবস্থা সেটা তারা জানিয়ে দিবে, ঠিক আছে? আর 10 মিনিট স্কুলের পক্ষ থেকে তোমাদের অনেক সাহায্য করা হবে পড়াশোনার, এজন্য তোমরা 10 মিনিট স্কুলের নবম শ্রেণী কোর্সটি করতে পারো। কোর্সটি খুব অল্প টাকায় কিনতে পারো তোমরা। এখানে রয়েছে 3টা পদ্ধতি, তা তোমাদের 2 নম্বর পদ্ধতিতে যাওয়ার দরকার নেই। 1 নম্বর পদ্ধতি হলো 1 বছরের কোর্স, যেটা অনেক মূল্য, সেটা মনে করো তোমাদের কিনলে 1 বছর তো হয়ে গেছে, এখন কিনলে তো লস হয়ে যাবে। তোমাদের 1 মাসের কোর্স আছে, সেখানে কম মূল্যে তুমি 1 মাস করে কিনতে পারবে, ঠিক আছে? তো তোমার যে মাস প্রয়োজন হবে সেই মাসে তুমি কিনে নিলে, আর সেই মাসটা করে নিলে। তাই 10 মিনিট স্কুলের কোর্স কিনতে চাইলে ডিসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টের উপরে সর্বপ্রথমে দেখো একটা লিঙ্ক আছে, ওইখানে যেয়ে তুমি কোর্সটা কিনতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।